হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রুমি, আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকে সকাল সকাল চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। আমি যে গাছগুলো লাগিয়েছিলাম আজকে দেখো তার ফল ধরে গেছে, আর শাক গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। তো ছোট থেকে দেখিয়েছিলাম, তা এখানে দেখো মেন রাস্তায় আজকে পুজো যাচ্ছে, মানে সকাল সকাল পুজো নিয়ে যাচ্ছে তামিলের লোকগুলো। তো সেইগুলো দেখাচ্ছি আমি। আর এখানে ভয়েস রেকর্ডটা দিতে হচ্ছে কেন বলতো, এত আওয়াজ আসছে ঢাকের, সেই জন্য আমি ভয়েস রেকর্ডটা দিয়ে দিচ্ছি। আজকে সকাল সকাল কেন উঠে পড়েছি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। ভিডিওটা কিন্তু পুরো দেখতে থাকবে, খুব ভালো লাগবে। তো আজকে সকাল সকাল কোথায় যাব তোমাদেরকে অবশ্যই জানাবো। আর সকাল সকাল আমার ছোট্ট বাগানে ঢুকে গেছি শাক তুলতে। তো আমার বরমশাই বলছে আজকে শাক তুলতে হবে না, আজকে আমরা যাব ঘুরতে। তো মনটা তো খুবই আনন্দ হয়ে গেল, অনেক দিন পর বাড়ি থেকে বেরোবো ঘুরতে। তো অনেক দিন ঘোরা হয়নি। তো পাশের রুমে একটা নতুন ভাড়াটিয়া এসছে, তো তারা যাবে, তো সেই জন্য আমাদেরকে ডাকছে। তো এখন দেখো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি? কন্যাকুমারী। তো এই যে দেখতে পাচ্ছ ওরাও পাশে থাকে আমাদের বাঙালি, তো এই সবার সাথে ঘুরতে চলে যাচ্ছি। তো কন্যাকুমারী গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। এখন আমরা কন্যাকুমারীতে চলে এসেছি, আর এইখানে দেখো সমুদ্র, কত সুন্দর জলটা দেখেছ। আর সকাল সকাল তো জলটা তো মানে খুবই ভালো লাগে। এখন একটু রোদ উঠে পড়েছে, তো দেখো জলটা কত সুন্দর। কিন্তু আমরা সমুদ্রে চান করব না, বাড়ি থেকে চান করে এসেছি। তো সমুদ্রে চান করলে একটু ঝামেলা হয়ে যাবে। আমার মেয়ে বলছে চলো কেনাকাটা করি, ঘুরতে যখন এসেছি কেনাকাটা করবো না মা? তো কত সুন্দর লাগছে দেখো। আর মানুষজনও অনেক হয়ে গেছে। তো সকাল সকাল তো এত মানুষজন আসেনি, তো আসছে। তো একটু লেট করে তো সবাই আসবে, সকাল সকাল আমাদের মতন কি চলে আসবে না। আর এটা হলো পার্ক। তো পার্কে আমরা উঠে যাচ্ছি, কিন্তু একটাও লোক নেই পার্কে। সকাল সকাল কি কেউ থাকে না? তো আমরা আজকে সারাদিন কি করছি কন্যাকুমারীতে তোমাদেরকে অবশ্যই কিন্তু জানাবো। তো এখানে সবাই ফটো টটো তুলে নিচ্ছে, আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে মানুষজনগুলো আসছে মানে ঘোরার জন্য, এখানে বিশ্রাম নিচ্ছি আমরা। এত পরিমাণে রোদ উঠেছে তাই আমরা চলে এসেছি পার্কে। আগে কিন্তু পার্ক ছিল না, আমিও এর আগে কন্যাকুমারীতে এসেছিলাম, কিন্তু পার্ক ছিল না। এখন নতুন করে বানিয়ে দিচ্ছে, কেননা অনেক টুরিস্ট মানে আসছে, তো সেখানে বিশ্রাম করার জায়গাতেও চাই। তো দেখো কত মানুষ বসে আছে, আর এখানে কত সুন্দর দুটো হাঁস বসে আছে দেখো জলের মাঝখানে। আর এখানে আমরা কন্যাকুমারীতে ফার্স্ট টাইম মানে এতবার এসেছি, এই ভগবান ঠাকুরটাকে দেখতে পাইনি। এটা মানে মেন মন্দিরের ঠাকুর। তো আজকে বেরিয়েছেন, তো বেরিয়ে মানে পুরো কন্যাকুমারীটা ঘুরে আবার মন্দিরে ঢুকে যাবে। আর এখানে দেখো গরম মশলা নেওয়ার জন্য কন্যাকুমারী আসা, কিন্তু এখানে গরম মশলা নাম করা গরম মশলা, এইখানে গরম মশলাগুলো খুবই ভালো আর একটু সস্তা পাওয়া যায়। এখানে দেখো কন্যাকুমারীটা ঘুরে এখন বিশ্রাম নিচ্ছি, এখানে বাসের জন্য অপেক্ষা করছি। তো চলে এলাম বাড়িতে এসে দেখো ফ্রেশ হয়ে পড়েছি। আর সারাদিনের খাওয়া দাওয়া ঠিক হয়নি, তো কোথায় গেলে তো খাওয়া দাওয়া একদম ঠিক হয় না। তো বিকাল চলে এসেছি, এখানে দেখো বাচ্চারা খেলা করছে। আর এখানে রুম মানে যে রুমে থাকি ওই রুম মালিকিন এসে বলছে তোমরা কোথায় গেছিলে, আমি দেখতে পাইনি। তো হেসে আমাদেরকে জিজ্ঞেস করছে, আমরা বললাম একটু ঘুরতে গেছিলাম। না, ভালো কাজ করেছো, সবসময় তো ঘরের ভিতরে থাকাটা ঠিক না। আর এখন সন্ধ্যার সময় দেখো আমার মেয়ে তো সারাদিন খাওয়া দাওয়া ঠিক হয়নি, এখন তরমুজ নিয়ে বসে পড়েছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও। আর যারা কন্যা